গল্পের নাম ফিরে আসা। ছোট্ট এক গ্রাম, নাম কুরাইশপুর। এ গ্রামের মাঝখানে একটি মসজিদ, আর তার পাশেই এক বৃদ্ধ মাদ্রাসা শিক্ষক হাজি সাহেব। গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে। তিনি কখনো কারো সঙ্গে রাগ করেন না, কারো ক্ষতি চান না। সবসময় কুরআনের আলোয় জীবনযাপন করেন। এই গ্রামে ছিল এক যুবক, নাম ছিল সাফি। বয়স আনুমানিক 2-2। শহরে পড়াশোনা করেছে, কিন্তু গ্রামের পরিবেশ একদমই পছন্দ করে না। সে মনে করত নামাজ, রোজা, হিজাব সব কুসংস্কার। তার বন্ধুদের সঙ্গে সময় কাটানো, গান শোনা আর সোশ্যাল মিডিয়ায় মেতে থাকাই ছিল তার নেশা। হাজি সাহেব একদিন সাফিকে ডেকে বললেন, বেটা, একবার আসো আমার সঙ্গে, আজকের খুতবা শুনবে। সাফি বিরক্ত হয়ে বলল, হুজুর, আমি এসব খুতবা ফুতবায় বিশ্বাস করি না। আল্লাহ যদি থাকতেন তাহলে দুনিয়ায় এত কষ্ট হতো না গে। হাজি সাহেব মৃদু হেসে বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা করেন। যেমন একজন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে তার জ্ঞান যাচাই করেন, তেমনি আল্লাহ আমাদের ধৈর্য ও ঈমান যাচাই করেন গু। সাফি কিছু বলল না, চলে গেল। সময় চলতে থাকল। একদিন খবর এলো, সাফির বাবা স্ট্রোক করেছেন। শহরের হাসপাতালে ভর্তি। মা গ্রামের বাড়িতে একা। সাফি দৌড়ে শহরে গেল। ডাক্তার বলল, বাঁচানো কঠিন, দোয়া করুন। সেই রাতে হাসপাতালের করিডোরে বসে সাফির মনে পড়ল, সে তো কখনো নামাজ পড়েনি, কখনো দোয়া করেনি। কিন্তু আজ তার মন চাচ্ছে আল্লাহর সামনে মাথা ঝুঁকাতে। সে চুপচাপ হাসপাতালের এক কক্ষে গিয়ে সেজদায় পড়ে গেল। দীর্ঘক্ষণ সে কাঁদল। বলল, হে আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম তোমাকে। কিন্তু আজ আমি বুঝেছি আমি কত অসহায়। তুমি যদি আমার বাবাকে সুস্থ করো, আমি জীবনের বাকি সময় তোমার পথেই চলব। পরদিন সকালে ডাক্তার বললেন, চিকিৎসায় আসার আলো দেখা যাচ্ছে। উনি এখন স্থিতিশীল। সাফি অবাক হয়ে গেল। তার চোখে পানি। সে জানত এই অলৌকিক পরিবর্তন শুধুই আল্লাহর ইচ্ছা। গ্রামে ফিরে সে হাজি সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি ঠিক ছিলেন। আমি অনেক ভুল করেছি। আমি নতুন করে শুরু করতে চাই। হাজি সাহেব তার মাথায় হাত রেখে বললেন, তবার দরজা সবসময় খোলা, বেটা। আল্লাহর রহমত অসীম। এরপর সাফি নিয়মিত নামাজ পড়তে লাগল। মসজিদে যেতে লাগল, মায়ের সেবা করতে লাগল। সে তার পুরনো বন্ধুরাও একদিন মসজিদের দিকে ফিরে আসুক, সেই চেষ্টায় লাগল। ধীরে ধীরে তার বন্ধুরাও বদলাতে লাগল। কুরাইশপুর যেন এক নতুন আলোয় জেগে উঠল। গল্পের মূল শিক্ষা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আমরা যতই গোনাহ করি, যদি সত্যিকারের তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। জীবন কখন কি শিক্ষা দিয়ে বসে কেউ